আজ আমি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তো সকালবেলা উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে সকাল 5:30টায় অটো নিয়ে রওনা দিলাম। তো অটোতে চলে আসলাম কুড়িগ্রামে চলে আসলাম কুড়িগ্রাম এক্সপ্রেস ধরার জন্য। কুড়িগ্রামে এসে শাপলা মোড় দেখে একটু থামালাম, থামিয়ে শাপলা মোড়টা একটু সুন্দর করে ভিডিও করলাম। শাপলা মোড়টা দেখতে সুন্দর লাগছে, তার সঙ্গে শহীদ মিনার আছে, তো ভালোই লাগলো দেখতে, তাই একটু ভিডিও করলাম। অবশ্য এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করলাম, কারণ আমি এক ফ্রেন্ডের মারফতে টিকিটটা কেটেছিলাম। ও সকালে আসতে বলছিলাম যে আমি শাপলা মোড়ে তোর জন্য ওয়েট করব, এসে টিকিটটা দিয়ে যায়। ওর জন্য ওয়েট করছিলাম, কিন্তু সময় কাটতেছে না, তাই অটো থেকে নেমে শাপলা চত্বরটা ভিডিও করলাম। তো শাপলা চত্বরটা ভিডিও করা শেষের দিকে ও চলে আসলো। ওর কাছ থেকে টিকিট নিয়ে ওকে বিদায় দিয়ে আবার অটোতে করে চলে গেলাম। স্টেশনে পৌঁছে দেখি ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তার মানে বুধবার ছুটি ছিল, তাই আজ বৃহস্পতিবার ট্রেনটা যথাসময়ে ছাড়বে। তাই ছেলেমেয়েদেরকে নিয়ে একটু হোটেলে গেলাম। পরোটা খাওয়াই নেই, কারণ অনেক ভোরে রওনা দিয়েছি, অত ভোরে বাসা থেকে খেয়ে আসা সম্ভব না, তাই ছেলেমেয়েদেরকে হোটেলে বসাইয়ে পরোটা খাওয়াই নিলাম এবং আমিও খেলাম। এবার ট্রেনের কাছে চলে গেলাম। ট্রেনের কাছে গিয়ে বগি খুঁজে বের করে ট্রেনে উঠে সিটটা খুঁজে বের করলাম, বাচ্চাদেরকে সিটে বসাই দিলাম এবং ব্যাগপত্র সব গোছগাছ করে ঠিকঠাক মতো নিলাম। নিয়ে মনে করলাম যে ট্রেন ছাড়ার এখনো দেরি আছে, একটু বাহিরে গিয়ে বাইরের দৃশ্যটা দেখে আসি। তো বাহিরে বের হলাম। ভোরবেলা বৃষ্টি হয়েছিল, তাই আবহাওয়াটা ঠান্ডা আছে এবং তার সঙ্গে হালকা বাতাস, এরকম আবহাওয়া খুব ভালো লাগে। ট্রেনটা সহ বাইরের দৃশ্য একটু ভিডিও করলাম, তার সঙ্গে রেল স্টেশনটাও খুব সুন্দর লাগছে, তাই সঙ্গে রেল স্টেশনটাও ভিডিও করলাম। করে যথাসময়ে ট্রেনটা ছেড়ে দিবে, তাই আমি ট্রেনে গিয়ে উঠলাম। উঠে ট্রেনটা অবশ্য ঠিক সময়ে ছেড়ে দিল 7:20-এ। ট্রেনটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে কেমন জানি একটা চিনচিন ব্যথা অনুভব হলো। বুঝতে পারলাম যে এ আসলে ব্যথা নয়, এটা হলো পরিচিত শহর ছেড়ে চলে অপরিচিত শহরে চলে যাওয়ার একটা বুকের ভিতরে হাহাকার, আর্তনাদ। তো কি করার আছে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে দেখছি ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ছে। আসলে খুব ভোরে উঠেছে, তো তাই ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ছে। আমি কি করব, ঘুম আসছে না আমার, তাই ট্রেনের বাইরের দৃশ্য দেখছি আর ভাবছি আসলে মেয়েদের জীবন এমনই হয়। এই শহরে বড় জন্ম নিলাম, এই শহরে বড় হলাম, অথচ এই শহরের সব পরিচিত সবকিছু ছেড়ে আর চলে যাচ্ছি অপরিচিত শহরে। নিজের মানুষদেরকে পর মানুষকে আপন করে নেওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই কেমন জীবন মেয়েদের। তবুও মেয়েরা সবকিছু মেনে নেয়, কষ্ট হলেও তাদের জীবন সংগ্রাম তারা চালিয়ে যায়। জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি আর আপনজনের চেহারাগুলো চোখের মধ্যে ভাসছে। বিশেষ করে আমার মা বাবার চেহারা দুটো খুব মনে পড়ছে। আসলে আমার বাবা অসুস্থ, আমি বাবাকে দেখতে আসছিলাম। আব্বাকে অত সকালে আমি ডাকিনি, কারণ আব্বার রাতে ঘুম হয় না ঠিক মতো, তাই না বলে চলে এসে আব্বার কথা বলতেই আমার কণ্ঠ জড়িয়ে আসতেছে। ট্রেনে বসে থেকে অজান্তেই কিছু চোখের পানি গড়গড় করে পড়ছে। আসলে বিদায়ের মুহূর্তগুলো এরকম বেদনাদায়ক হয় কেন আমি জানি না। এত মায়া, এত টান বাবা মার উপর, তারপরও কেন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। নাটোরে এসে পৌঁছালাম। অবশ্য আমার ট্রেনটা নাটোর পর্যন্তই ছিল, এই ট্রেন ঢাকা চলে যাবে। আমি নাটোরে নেমে পড়লাম। নাটোরে নেমে পড়ে একটা সিএনজি ভাড়া করলাম। একটা সিএনজি ভাড়া করে আমি চলে আসবো ঈশ্বরদী পর্যন্ত। তো সিএনজিতে করে ছেলে মেয়ে সহ সিএনজিতে উঠলাম। উঠে সিএনজিতে করে ঈশ্বরদী পর্যন্ত চলে আসতেছি। আসতে পথে পথে যা সুন্দর দৃশ্য পাচ্ছি তা ভিডিও করতেছি। বুঝলাম ওদিকের আবহাওয়ার সঙ্গে এদিকের আবহাওয়ার কোনো মিল নেই। ওদিকের আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু নাটোরে নামার পর দেখলাম গরম লাগছে, প্রচন্ড গরম আর রোদ। নাটোর পার হয়ে বনপাড়া থেকে রাজাপুর পর্যন্ত রাস্তার আবহাওয়াটা বেশ শীতল ঠান্ডা, কারণ রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে গাছ লাগানো, গাছের ছায়ায় রাস্তাটা পুরা ঠান্ডা করে রেখেছে। তো আমি দাসুরিয়া মোড়ে পৌঁছে গেলাম। সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে নেমে আমাকে আবার অটো ধরে ঈশ্বরদী যেতে হবে, তাই আমি একটা অটো ভাড়া করলাম। একটা অটো ভাড়া করে অটোতে চলে আসতেছি। তো এখানকার আবহাওয়া খুবই গরম, আকাশের অবস্থা দেখেন কি রোদ এখানে। আর মাত্র 10 মিনিটের মধ্যেই আমি বাসায় পৌঁছে যাব। টানা 10 ঘন্টা জার্নি করে খুবই ক্লান্ত লাগছে। কথা বলতে বলতে ভিডিওর মাঝখানে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।